সব অভিমান ভুলে আমরা ঐক্য হই। ওই যে লেখা আছে বিভেদ নয় ঐক্য চাই, অস্ত্র নয় কলম চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, অজ্ঞতা নয় শিক্ষা চাই, যে শিক্ষায় কোনো উগ্রতা নাই, হিংস্রতা নাই, জঙ্গিবাদিতা নাই, বোমাবাজি নাই, চাঁদাবাজি নাই, যে শিক্ষায় আছে শুধুমাত্র মদিনাওয়ালার প্রেম আর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? সবাইকে একমত? সবাইকে একমত? আমার নবীজিকে সালাম দিলে রসুল জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? প্রেমিক যারা তারা কানে শুনে, প্রেমিক যারা তারা রাসূলুল্লাহকে চোখে দেখে। দেখে কি দেখে না? জালালউদ্দিন সুয়ুতি, বলবো জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এত কিয়া নবী জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা, আসে গম মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন রওজার ভিতর দিকে জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আমার নবী রওজার ভিতর দিকে হিন্দুস কুতুব বানাইয়া দিলেন। ও মঈনুদ্দিন, এমন একটা জায়গায় যাও যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গায় গিয়ে তুমি কালিমার দাওয়াত প্রচার করো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আতাই রসুল বান্দা নওয়াজ খাজা করিমে নওয়াজ তিনি চলে যাবেন, ওই হিন্দুস্তানে চলে যাবেন। অনেক ঘটনা সেখানে বলবো না। রুট ম্যাপটাও কিন্তু আমার নবী বাতায়া দিছে কেমনে কেমনে যাওয়া লাগবো। তিনি চলে গেলেন বাগদাদ শরীফে। ও বন্ধুরি, সাথে ছিল 40 জন। হযরতে আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে রুহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতবর্ষে। যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, শুধুমাত্র মূর্তির পূজা পৌত্তলিকতাই ভরপুর। ওই জায়গার মধ্যে খেদমতের নাম, খেদমত করা সাধারণ জিনিস না, এটার নাম হলো তাবলিগ। ওই বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলিগ। এই তাবলিগ বড় কঠিন শব্দ, তাবলিগ সাধারণ জিনিস না। আজকে আমাদের বাংলাদেশে তাবলিগের নাম দিয়া মসজিদে মসজিদে তারা দাওয়াত দেয়, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তাবলিগ হলো বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া। যিনি যাওয়ার সময় দেখলেন একজন মুসলমানও নাই, কিন্তু উনি এমন খেদমত করেছেন তার জানাজার মধ্যে কোটি লোক জানাজায় শরীক হয়েছে। এটার নাম হলো তাবলিগ। ও যুবকের দল, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবী আপনার নবীর কাছ থেকে বিদায় নিয়ে খাজা হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রুহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতের দিকে। হুজুর গৌসুল আজম কি জিনিস জানেননি? আরে ওলি আল্লাহর সাধারণ জিনিস না, একটা হলো রিয়াজতের ওলি আর একটা হলো মাদারাজাত ওলি। হুজুর গৌসুল আজম ছিল মাদারাজাত ওলি, যার দরবারে তিনি হাজিরা দিয়া চলে যাচ্ছেন সেই ভারতবর্ষে। ও বন্ধু, পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে তাইকা মার সঙ্গে কথা কয়। একজন হলো হযরত ঈসা রুহুল্লাহ, মা মরিয়ম। সন্তান জিগায় মা কেমন আছেন? মা বলে বাবা ভালো আছি। পেটের ভিতর দিকে মার সঙ্গে কথা কয়। আর একটা সন্তান হলো বেলায়েতের সন্তান। ওই সন্তানটা মার পেটের মধ্যে যখন ছিল, ওই সন্তানের নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি যখন তার মার পেটের মধ্যে ছিল, মা যখন হাসি দিতেন, সন্তান মায়ের পেট থেকে হাসির জবাব দিয়ে দিতেন। আর জোরে কোন আল্লাহু আকবার। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আরে আশিক আশিকা প্রেমিক সবাই জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল
আব্দুল কাদের জিলানী, ওরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছ থেকে রিয়াজত সবক বিদায় নিয়ে তিনি সোজা চলে গেলেন সেই ভারতে। ও বন্ধুরে, ও যুবকের দল, এই এলাকার মধ্যে উপমহাদেশে মুসলমান ছিল না রে, একেবারে অত্যন্ত নগণ্য অল্প সংখ্যক ছিল রে। এই খাজা গরিবে নওয়াজ আয়েশা অনেক উত্তরবঙ্গে গেলে মানুষ কি কই জানেননি? কই এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি পীর ভক্ত, এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি মুর্শিদ ভক্ত, এই এলাকার মানুষগুলা নাকি ওলি ভক্ত। আমি তারে জিগাইলাম তার কারণ জানোনি? কয় কারণ তো জানি না। এবার তারে বোঝাইয়া দিলাম 360 আউলিয়ার সুলতানুল আউলিয়া সিলেটের জমিনে, আর চট্টগ্রাম হলো 12 আউলিয়ার জমিন। এই জন্য সব পাওয়া গেছে এই দেশের মানুষ, এই জন্য এই দেশের মানুষগুলা ম্যাক্সিমাম ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? এই জায়গার প্রতিবাদে তোমাদের দুর্গে আগুন ধরবে। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা চলবে না। কথা কোন ঠিক কিনা? পিতরাজ রাইরে জুতা দিয়া ফিটানো হয়েছে, আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে আসা হয়েছে। জয় পালকন অজয় পালকন যা আছে সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা মুসলমান ছিল না, এই একদম অল্প। খাজা গরিবে নওয়াজ এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। ওরা কি কয় জানেন? ওয়াজিটা কয় খাজা বাবার নাম কি কোরআনে আছে? সাথে কথা পাগল আছে ক নাই, ক সিয়াসিত্তা আছে ক নাই। দেখছেন না আলামতরা কি পাবলিকরে বোঝায়? কয় খাজা বাবারে অনেক সময় তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। খবরদার, যদি আপনার অন্তরে যদি যার্রা পরিমাণ ওলি আল্লাহর বিদ্বেষ থাকে, আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ ওলি আল্লাহর হলো টাওয়ার। এদের কাছ থেকে যত কাছে যাবেন সোহবতে আল্লাহ মিলে, সোহবতে যাবেন। এক দাস্তানের আগারে বসিয়া হেলেনো মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি অসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কয়েক টুকরা লোহা যদি পানিতে ফেলে লোহাটা ডুবে যায়। বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে কেন? কয় সঙ্গী গুণে। এই জন্য বলে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। যদি আপনি একজন আল্লাহর ওলির কাছে যেতে পারেন, আল্লাহর ওলির কাছে যদি গিয়ে আপনি যদি নিজেকে সুপর্দ করতে পারেন, ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যেতে পারে। উঠে যেতে পারে কি পারে না বলেন? বলে খবরদার, আজকে থেকে ওয়াদা করবেন এই দরবারে যারা আসছেন হাজার হাজার মানুষ মাঠ ভর্তি, একটা কথাই বলবো, আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না, ওলি আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা দিব। যদি কোনো ওলি আল্লাহর মাজারে অসামাজিক কিছু হয় তাইলে আমরা সকলে মিলে মিশে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিব না, মাথা ব্যথার ওষুধ খেতে হবে। যদি কোনো মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সেই শরীয়ত বহির্ভূত কাজকে প্রতিহত করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গা যাবে না। মনে থাকবে, আমরা সবাই আল্লাহর ওলির সোহবত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাবা, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। আপনারা দেখেন যে কোনো মুহূর্তে মানুষ চলে যাচ্ছে। আজকে এমনও আছে, আজকের মাহফিলটা আমার মনে হয় রোজার ঈদের কারণে কিন্তু আমাদের মাহফিলটা একদিন ডেটটা 2 দিন চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, রোজার ঈদের কারণে আমি তো সবসময় 31 তারিখে আসছি, কিন্তু রোজার ঈদের কারণে আমি একটা মাহফিল ম্যানেজ করে
এই মাহফিলটা সেটিং রাখছি বাজানের খুব আগ্রহ দোয়া আল্লাহর ওলি দরবারে দোয়া নেওয়ার সুযোগ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি অনেক গর্ব এবং আশা করি এখানে চলে আসি। তো কন্টিনিউ আমি কোনো কোথাও যাই না, এই দরবারে আসি একমাত্র দরবারে আলী আউলাদ এবং থেকে শুরু করে আমার কিন্তু ওই যে একজন ওই যে উপস্থাপক খুব সুন্দর করে বলছেন শুরুতেই যে একদম এই দরবারের সাথে আমার পরিবারের পারিবারিক সম্পর্ক এইরকম একটা ওয়ার্ডও ইউজ করেছেন। আসলে সত্যি কথা, আমরা যারা দরবারে কথা বলি শুধু মাহফিল নিয়ে কথা বলি না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রান্তিকালে কিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নেওয়া যায় আমাদেরকে অনেক পরামর্শ দেন। এবং আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব যে আমরা আর বিচ্ছিন্ন থাকা নয়, আমরা আপনাদের নির্দেশে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি মাঠে আসতে চাই। আপনারা মঞ্চে থাকবেন, আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো যারা রাজি আছেন সবাই ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। এখনই ঐক্যবদ্ধ হওয়ার মূল ভীষণ আর মিশনের সময় হারালে চলবে না। আপনারা আমাদেরকে পারমিশন দেন, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন, আমরা সেই রাস্তায় অনেক দূর এগিয়ে যেতে চাই। আমরা কোনো রাজনীতি না করে রাজনীতি করা যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে রাজনীতি আছে এরা রাজনীতির মতো করবে, সমন্বয় করবে, জোট করবে, মিলেমিশে করবে, কিভাবে সারা দেশব্যাপী রাজনীতিকে ছড়িয়ে দেওয়া যায় এটার ওনারাও চেষ্টা করবেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত যে তিনটা ভাগ আছে আমরা সকলে একটা জায়গায় আসতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সবাই এক হওয়ার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমরা যদি আজ আমি বড় একা হয়ে গেছি, ভালোবাসার আব্দুল আজিজ আল কাদরি সারে, ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে ফেলেছি। আজ আমি বড় হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। বাবা যান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। অনুরোধ করে বলবো, কবর এমন একটা জায়গা রাসূল ছাড়া কোনো উপায় নাই। হাসর এমন একটা জায়গা আল্লাহর হাবিব ছাড়া কোনো উপায় নাই। যতদিন বাঁচবেন জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করবেন, আপনি আল্লাহর ওলি আজিজুল হক আল কাদরি হুজুর হয়ে যাবেন। দেখেন রাত্র বাজে একটা, কানায় কানায় মানুষ ভর্তি। কিসের জন্য এরা আসছে? একটু সোহবত আর মায়ার নজরের ভিক্ষা চাইতে। কথা কোন ঠিক কিনা? আর কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু জিয়ারত যেন নসিব করে বলুন আমিন। আরো জোরে বলে আমিন। বিদায় বেলায় দুইটা কথা বলে যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না। কথা কন না কেন? আর একটা কথা বলি, জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ দিবেন না। মা বাবার দোয়ায় ওলি হয়েছে এমন প্রমাণ আছে না নাই? কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না, ওনারা নিঃস্বার্থে দোয়া করে। সন্তান যত লেখাপড়া করুক না কেন, মা বাবার কোনো হিংসা নাই। হিংসা করে পাশের মানুষ, ভালোবাসে ঘরের মানুষ। জীবনে ঘরের মানুষদের সাথে দূরত্ব তৈরি করবেন না, বায়ে বায়ে মিলে থাকবেন, মা বাবার সঙ্গে মিলে থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দেয়। জোরে কোন আমিন।